আইএমএফ এর শর্ত মেনে বিদ্যুতের দাম বাড়ালে মূল্যস্ফীতি কমবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন মূল্যস্ফীতি কমানোর চেষ্টা একই সঙ্গে ভর্তুকি কমানোর নামে বিদ্যুতের দাম বাড়ানো সরকারের দ্বিমুখী নীতি। ভর্তুকি কমাতে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো এবং এই খাতে অপচয় বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। অধ্যাপক শামসুল আলম, বারবারই তো অপচয় রোধের কথা বলা হয়, আপনারা বলেন, অর্থনীতিবিদরা বলে, বিভিন্ন সংগঠন বলে, আমরাও বলার চেষ্টা করি, সেটাকে পাত্তা দেয় কে, কেন দেয় না? বিষয়টি যেহেতু বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত সরবরাহ আইন 2010 তৈরি করে বেসরকারি খাত থেকে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ আহ্বান করে খাত উন্নয়ন হয়েছে বা হচ্ছে, সেই বিনিয়োগকারীদের সুবিধা যেভাবে তারা নিচ্ছে, যেভাবে লুণ্ঠনমূলক প্রক্রিয়ায় তারা তাদের মুনাফা বৃদ্ধি অব্যাহত রেখেছে এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণে তারা প্রভাব বিস্তার করছে, এবং এই বিষয়টি তো আর এখন রাখা ঢাকা নেই, দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে সেটা প্রতিষ্ঠিত হয়ে আছে। এবং তাদের এই আইন যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে, আবার অন্যদিকে এই নিয়ে জনগণ যখন গণশুনানিতে কথা বলতো, আপত্তি তুলতো, সেটারও সে কণ্ঠরোধ করার জন্য বিআরসি আইন পরিবর্তন করে সেটার মূল্য, এই যে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে ঘাটতি বাড়াচ্ছে, সে ঘাটতি সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি হচ্ছে এবং ভর্তুকি বৃদ্ধি হচ্ছিল, সে ভর্তুকি প্রত্যাহার করে নিয়ে পুরাটা সমন্বয় করার যে উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হয়েছে, যে বছরে 4 বার করে 3 বছরে সমন্বয় করা হবে, সেটা হচ্ছে তারা যেভাবে লুণ্ঠন করছে, যেভাবে আপনার অন্যায় ও অযৌক্তিক ব্যয় বাড়াচ্ছে, অন্যায্যভাবে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এ নিয়ে কথা যাতে বলতে না পারে তার জন্য বন্ধ করে দিয়ে বিদ্যুৎ বিভাগ নিজেই নির্বাহী আছে, সে যখন খুশি, যত খুশি, যখন তখন এই মূল্য বৃদ্ধির দায়িত্ব নিয়েছে। এটার একটাই কাজ, একটাই এটার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই সমস্ত বিনিয়োগকারীদের এই ধরনের লুণ্ঠনকে নিরাপদ করা, প্রতিবাদহীন করা এবং সেটাকে স্থায়ী কাঠামোগতভাবে তা সুরক্ষা দেওয়া ছাড়া আর কোনো কারণ নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তার মানে আমাদের এত কথা বলে কোনো লাভ নেই। সরকার যেভাবে কাজ চাচ্ছে, যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেভাবেই করবে। পাশাপাশি যেহেতু ইনডেমনিটি আছে, এটার বিরুদ্ধে কোনো মামলাও করা যাবে না, তাই তো? আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে এই আইনের কারণে। আবার তা নিয়ে যেটা প্রাতিষ্ঠানিক কথাবার্তা বলা যেত বিআরসিতে, যে সেটাতে খুব কাজ হতো তা না, অন্তত জনগণ এই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি জানা বোঝার সুযোগ পেত, সেটাও অন্ধকার করে ফেলা হয়েছে এই মুহূর্তে। জি 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 বলবেন। এটা এই অবস্থাটা যতক্ষণ পর্যন্ত বরং বলবৎ থাকবে, বলা যেতে পারে সেটা জাহিলিয়াত যুগ বলা হয় যে কথাটাকে, দুর্দশার যুগ, অন্যায্য যুগ, অবিচারের যুগ জ্বালানি খাতে শুরু হয়ে গেছে এই 2010 সাল থেকে এই আইনের আওতায়। আর 2023 সালে বিআরসি আইন পরিবর্তন করে মানুষের কণ্ঠরোধ করে যে জ্বালানি সুবিচার বন্ধ করা, এইটা যে এই অবস্থা যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের বা এই খাতের কোনো প্রতিকার বা প্রতিরোধ করার কোনো সুযোগ নেই। পাশাপাশি একটা জিনিস হচ্ছে, বারবার আপনারাও বলেন, সবাই বলে থাকে যে আমরা কেন আমাদের গ্যাসগুলো উঠালাম না, কেন আমরা অনুসন্ধান করলাম না, কেন এত দেরি করলাম, এই কথাগুলো বারবার বলা হয়। তো সেগুলো তো সরকারের খুব একটা শোনে কি? ইদানিংকালে একটু আবার শুরু হয়েছে। জি, এখন বিষয়টি যদি আমি পরিকল্পিতভাবে এইসব অবস্থাগুলো তৈরি করি, বিশেষ মহলকে, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই সমস্ত আইন করে এই অবস্থা তৈরি করতে চাই, তো সেই অবস্থা তৈরি করার যে প্রক্রিয়াগুলো করতে যে এতগুলো বছর সময় ব্যয় করেছে, সেটাকে ভণ্ডুল করার মতো কোনো পদক্ষেপ কি বললে কি আর সেটা বাস্তবায়ন হয়? সেটা এখন শোনার কথা তো না। জনগণের কল্যাণের কথা যদি ভাবা হতো, জনগণের ইন্টারেস্ট প্রোটেক্ট করার যদি ভাবা হতো, সরকার যদি আদর্শিকভাবে তার নীতি নির্ধারণ করত এই খাত উন্নয়নের জন্য, এবং সাংবিধানিক যে সমস্ত জায়গাতে
রাষ্ট্র জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার ব্যক্ত করেছে সেটা যদি সরকারের আদর্শ হতো, তাহলে সরকার হয়তো এসব কাজ করে ভুল করেছে সুতরাং সরকার রিভিউ করতো। কিন্তু সরকার এসব কাজ করে ভুল করেছে সেটা তো সরকার মনে করে না। সরকার মনে করেছে সে যথাযথভাবে কাজ করেছে, সে এদেশে পুঁজি তৈরি করেছে, সে এদেশে পুঁজিপতি বানাচ্ছে, এই সমস্ত পুঁজিপতি ওলারাই এদেশের অর্থনীতির ধারক বাহক হবে এবং সরকারকে সুরক্ষা দেবে। এইসব বিচার বিবেচনা থেকে এটা তো সরকারের রাজনৈতিক বিবেচনাও। সুতরাং এই বিষয়টি আপনি বললে সরকার সেখান থেকে সরবে কেন? সরকার সরছে না। একদম পরিষ্কার। অধ্যাপক শামসুল আলম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে।